আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে, মুরগি রান্না। তো এই যে প্রথমে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষালে পরে এটা আপনার ঝোলটা সুন্দর গাঢ় হয় আর তেলটা উঠে আসে, কালারটা অনেক সুন্দর হয়। আর যেহেতু এটা হচ্ছে আপনার ইন্ডাকশনের চুলা, তাই একটু জালটা বেশি করে দিতে হয়। এই যে আমি এখানে রাঁধুনি মিক্স মশলা দিয়ে নিলাম, এতে ফ্লেভারটা আরও ভালো হয়। এখন ভালো করে আমি এটা কষাবো, খুব সুন্দর করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আপনার তেলটা বাইরে ছিটে না যায়। এই যে ঢাকনাটা উঠিয়ে দেখেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? মশলাটা গাঢ় হয়ে গিয়েছে এবং তেল উপর দিকে উঠে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে মাংসের টুকরোগুলো দিয়ে দিব। আজকে কিন্তু এই মাংসগুলো ভেজে নিইনি, আজকে মাংস ভাজা ছাড়াই কষাবো। যে মাংস দেওয়া হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে আমি একটু কষাবো, ভালো করে কষিয়ে নেব, যাতে মাংসের দুদিকেই মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। এই দেখেন, আমি মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমার তৈরি করা সস, টমেটো সস, এটা আমি দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে দিব, যাতে একটু ঝাল ঝাল টক টক ভাব আসবে, স্পাইসি ভাব আসবে। এই যে আমি দিয়ে দিচ্ছি আমার বানানো সস, এটা দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে কষাবো। এখন আমার সস দিয়ে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব আলু। আলুগুলো বেশ ছোটো ছোটো করে কেটেছি, কারণ যাতে আমি এই যে মশলাটা টক ভাব, ঝাল ভাবটা যেন আলুর ভিতরে ঢুকে, এই জন্য আমি আলুটা ছোটো ছোটো করে কেটেছি। আর এই রান্নাতে আপনার আলুটাই বেশ স্বাদ আসে। তো এখন আবার আমি এটা দিয়ে কষাবো। এই তরকারিটা খালি কষাতেই হবে। কষানোর পরে দেখেন একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। এই যে এই অল্প ঝোলই আমি এটা মাখা মাখা করে রান্না করে ফেলবো। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি আরেকটু ঝোল টানাবো। এই ঝোলটা দিয়ে বা আলু দিয়ে